বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আবারও অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে এসেছি। তো এতদিন এখানে ঘুরতে গিয়েছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে ভাবলাম ঠিক আছে, বাড়িতে সারাদিন কি করছি কিনা সেগুলো আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। তো আজকে এই যে সকাল সকাল ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন এই যে ছোট ছোট সাইজের ফারসা মাছ, সেগুলো রেখেছিলাম দুদিন আগেই, কাটা হয়নি, আজকে সেগুলো কাটছি। এই যে এখানে ডিম রেখেছি মাছের, আর এখানে এই যে মাছ কেটে কেটে রাখছি। মানে বাইরে বর্ষা হচ্ছে, তার জন্য বাইরে বসে তো মাছ কাটতে পারবো না, তাই রান্নাঘরে বসেই আজকে মাছ কাটছি। ঠিক আছে বন্ধুরা, আগে মাছটা কেটে নিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। মাছ কাটা আমার এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ধুয়ে নেবো ভালো করে মাছগুলো কেচি দিয়ে। এই যে প্রথমবার আজকে আমি মাছ কাটলাম, কিন্তু কেচি দিয়ে কাটলে কি হয়, টাইম লাগে, আর বটি দিয়ে কাটলে এত সময় কখন কেটে উঠে যেতাম মাছ। ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি। এরপর রান্না করব লুবিয়া দিয়ে, গাছের ফ্রেশ লুবিয়া, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তো সে সময়ও আপনাদের সঙ্গে অবশ্যই রান্নাটা শেয়ার করব। এই যে আমাদের বাড়িতে আজকে বড় সাইজের একটা কান মাছ আনা হয়েছে, কানমাগুর। এখন এই যে বাবা কাটছে কানমাগুরটা। আর এই যে বাবা এই যে এইরকম পিস করেছে সব একদম। এই যে হচ্ছে কাটছে, এখনো কাটা চলছে। ও কি খাবা, পাতায় খাবা বাবা? পাতায় খাবা না ভাজা খাবা? পাতায় ভাজা করবো কচুরলতি দিয়ে। আর এই হচ্ছে বড় সাইজের মাথা দিয়ে করব ঝোল। ঠিক আছে, বাবার কাটা টাটা হোক, তারপর শেয়ার করছি। এই যে হচ্ছে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এই যে জামা কাপড় ধোয়া চলছে। আর চলো তোমাদের শেয়ার করি আজকে আমি সকালে কি কি রান্না করেছি। কুকারে দিয়েছি একটু পেঁপে সিদ্ধ, আর এইখানে আছে এই যে মাছের ঝোল, এইখানে আছে কি বলে হেলাঞ্চো শাক দিয়ে পুকুরের তাজা তেলাপিয়া দিয়ে রান্না করেছি। আর এইখানে আছে তেলাপিয়া মাছ ভাপা বলতে একটু ঝাল করে একটু ঝোল করা হয়েছে। তো আর এইখানে কড়াইতে থোর ভেজে রেখেছি, এই যে এই থোর ভাজা চলবে। আর এখানে এই যে হাঁস মুরগির খাবার চলছে কুকারে। তো ঠিক আছে, এখন একটু মাছ টাছ গোছাই। ছোট ছোট আইসক্রিমের বাটিতে এই যে এই সমস্ত এরকম রকমের বাটিতে মাছগুলো ভালো করে ভরে ভরে রাখি, তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন এই যে আগে তেঁতুল ভালো করে এই যে জলে ভিজিয়ে তেঁতুলের বিচিটা বের করে দিয়ে, এখন এই যে একটু তেঁতুলের ভিতরে বেশি করে গুড় দেবো, কারণ আমরা চাটনি বানাচ্ছি। আগে তেঁতুলের চাটনি বানাবো, আর ধনে পাতাটা তো বানানো হয়েই গেছে, আপনারা আগেই দেখেছেন। বেশি করে গুড় দিতে হবে, গুড় না দিলে কী হবে, মিষ্টি আসবে না। তার জন্য একটু বেশি করে গুড় দিয়ে দিই, যাতে একটু মিষ্টি ভাবটা হয় চাটনির, কারণ তেঁতুল তো ভীষণ টক, সেজন্য।
মাছটা যে ভালো করে গোছগাছ করে রাখা হয়ে গেছে। এখন এই যে এক এক করে মাছের বাটি ঢাকনাটা বন্ধ করে দেবো। ভাগ ভাগ করে রেখেছি সুন্দর করে। এটাই শুধু ফ্রেশ মাছের পিস রেখেছি, এইটাই রেখেছি মাথা, এইটাও মাথা রেখেছি এই যে, আর এখানেও এই যে ফ্রেশ মাছের পিস। তো এগুলো এখন ফ্রিজে রাখবো। ফ্রিজে এই যে শুধু এক বাটি মাছ আছে, মাছ পুরো খালি হয়ে গেছে। তো এই যে আগে সুন্দর করে গুছিয়ে রাখি এইভাবে। তো টোটাল আজকে এই যে 4টে বাটিতে মাছ রাখা হয়েছে। এই যে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখি। তো কমপ্লিট হয়ে গেছে রাখা। এখন এই যে বন্ধ করে দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা পরে আবার কন্টিনিউ করছি। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আগেই দেখিয়েছি। রান্নাঘরে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। জানলাটা বন্ধ করে দিয়ে এদিকে জামা কাপড়ও ধোয়া চলছে, দেখিয়েছি। এখন যাব চান করতে। এখন কয়টা বাজে? এখন এই যে 8:20 হয়ে গেছে। তাড়াতাড়ি আমিও চান করে নেব। ছেলে মেয়ে স্কুলে চলে গেছে। চান দান করে পুজো টুজো দেবো এখন, তারপর গিয়ে ভাত খাবো। তো ঠিক আছে, আগে চান দান করি। তো আমাদের চান দান করে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে দুপুরের পরে বিকালও হয়ে গেছে। এখন ছেলে মেয়েও স্কুল থেকে চলে এসেছে সব। আর বর্ষা নেমেছিল, তাড়াতাড়ি জামা কাপড় টাপড় উঠিয়ে রেখেছিলাম। এখন এই যে সেগুলো ভাঁজ করছি। এই যে আমরা এই যে ওই যে একজন ভাঁজ করছে, এই যে আরও ভাঁজ চলছে। এখন একটু কাজকর্ম চলছে। তো ঠিক আছে, আগে কাজকর্মটার মুখ করি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো জামা কাপড় ভাঁজ করে এখন এই যে ঘরটার ঝাড়ু মেরে আমরা এখন একটা খাবার বানাবো, বিকালের কিছু স্ন্যাক্স বানাবো। তো তার জন্য আমরা কি করেছিলাম, সয়াবিন জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সেই সয়াবিন দিয়েই আমি কি করব, সয়াবিন কোপ্তা বানানোর চেষ্টা করছি। আগে কখনো বানাইনি, আজকে ফার্স্ট টাইম। তো দেখি কেমন হয় কি না বানানো। আর এইখানে হচ্ছে কি বলে, চাটনি বানিয়ে রেখেছি, ধনেপাতার চাটনি দেখাচ্ছি। এই যে ধনেপাতার চাটনি একটু পাতলা করেই বানিয়ে রেখেছি। আর এইখানে এই যে সয়াবিন কি করেছি, মিক্সিতে পিষে রেখেছি। এখন এতে সব কিছু দেবো। প্রায় গুড় কিন্তু গলে গেছে। আর আগে একটু নুন দিয়েছিলাম, দেখানো হলো না। এখন এই যে আবার আরেকটু দিয়ে দিচ্ছি। এগুলো এখন ভালোভাবে গলতে থাকুক, আর এটা একটু ভালোভাবে জাল হতে থাকুক। তার মধ্যে আমি এই পাশের সমস্ত জিনিস বানিয়ে নেব। আগে দেখি মিষ্টিটা ঠিক আছে নাকি। মিষ্টি আরও একটু দিতে হবে, কারণ তেঁতুল ভীষণ টক, ভীষণ। তো মিষ্টি আরও একটু দিয়ে দিই। গুড় ডাব্বা মনে হয় আজকে খালি হয়ে যাবে শুধু এই তেঁতুলের চাটনি বানানোর জন্য। কতটা গুড় দিতে হচ্ছে তাই দেখুন। আমার বার্তার মনে হয় ছোট হয়ে গেছে। এই যে ভালোভাবে এটা জাল হতে থাকুক। বেশি করে বানিয়ে রাখলে কি হবে, ফ্রিজে রাখলে বা বাইরে রাখলে অনেক দিন থাকবে এটা, তার জন্য। একদম সুন্দর করে হচ্ছে এই যে, মানে একটু গাঢ় হলে তারপর নামিয়ে দেবো এটা। তার মধ্যে এই যে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েছিলাম আগে, ছোট ছোট পাতলা পাতলা করে কেটে পেঁয়াজ দিয়েছিলাম। এখন দিচ্ছি এই যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর দিয়ে দেবো এই যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি সামান্য দেবো, কারণ ছেলে খাবে, ও যাতে খেতে পারে তার জন্য একদম অল্প দিচ্ছি। আর দিলাম না লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দেবো। একটুখানি হাতে নিয়ে জিরে, হাতে এরকম ডলে এইভাবে একটু দিয়ে দিচ্ছি। জিরে দিলে কী হবে,
ডাইজেস্ট ভালো হবে আর গন্ধটাও অনেক সুন্দর হবে। আর একটু দিয়ে দিচ্ছি এই যে মিক্স মশলা। মা সেই সস দিয়েই আমার পেট ভরে গেছে মা। আরে পড়বে সব এখন চেঞ্জ করে দিতে হবে আমার এখন কড়াইতে। তো এখন এই যে সঙ্গে আর একটুখানি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন আর এদিকে এটা একদম পুরো কড়াই আমার ফুল হয়ে গেছিলো। এখন এই যে দিয়ে দিলাম এই সে কড়াই বলছি মানে এই ছোটো বার্তানটা পুরো ফুল হয়ে গেছিলো, তার জন্য এখন এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে ভালোভাবে একটু টানাচ্ছি। এটা সুন্দর করে নাড়াচাড়া না করতে পারলে ভালো হয় না। আর এখন এই যে এই পাশে দিচ্ছি সব কিছু দেওয়ার পর এই পাশে দিয়ে দেবো এখন একটুখানি বেসন, যেটা মেন। সয়াবিনের সাথে বেসন তো দিতেই হবে। তো দেওয়ার পর এখন এই যে এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি, যে এরকম করে সুন্দর করে মেখে নেব। এই যে তো এই যে হচ্ছে বানানো শুরু করে দিয়েছি। এই যে এরকম শেপ করে বানাবো। তো এই করে করে আগে এই যে প্লেটে রাখছি। তো এরকমভাবে আগে প্লেটে সব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখবো। ঠিক আছে, এইভাবে বানাতে থাকি। তার মধ্যে আমার এইটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা একদম পুরো কমপ্লিট। তো এটা এখন নামাবো। হাতটা আগে ভালোভাবে তো কড়াইয়ে যে আবার বসিয়ে দিয়েছি আমার তেঁতুলের চাটনিটা নামানোর পর। এখন এই যে তেল ঢেলে দিলাম কড়াইতে। আর এইটা এই পাশে এই যে ঠান্ডা রাখতে রেখেছি, এই যে ঠান্ডা হতে, এই যে এই অবস্থা এটা। আর এখানে তো আগেই আপনাদের বলেছি গোলা বানাচ্ছি। এই যে গোলা আরও বানাচ্ছি আর বানাচ্ছি শুধু। সবে মাত্র দুটো হয়েছে, কারণ আমি একটু কড়াই টড়াই ধুয়ে নিচ্ছিলাম তার মাঝখানে, সের জন্য। তো ঠিক আছে, আগে বানাই। একটু নরম নরম হয়েছে, আজকে প্রথমবার বানাচ্ছি, একটু নরম নরম হয়েছে, তাই হালকা একটু ঠান্ডা তেলেই আগে দিচ্ছি, দেখি কি হয় অবস্থা। তো এইভাবে এই যে আগে কিছু দিয়ে নিলাম। এখন আবার এই যে এক পাশ মানে হয়ে গেলে তারপর দিয়ে পাল্টি দেব। আর একটু কাছ দিয়ে দেখো পা। এই যে হচ্ছে এরকম। তো একটু ঠান্ডা তেলে দিয়েছি তো লেগে লেগে গেছে। এক পিস ভালোভাবে হোক, তারপর দিয়ে পাল্টি করার সময় আবার দেখাচ্ছি। এই যে এইভাবে পাল্টি দিয়ে নিচ্ছি সব, বেশ ভালোই হচ্ছে। এই যে তো এই যে প্রায় 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 কি কমপ্লিট হয়েই গেছে এগুলো। এখন এই যে এগুলো উঠাচ্ছি, এইভাবে সব ভালো করে তেল দিয়ে ছেঁকে ছেঁকে এই যে উঠিয়ে নেব। দেখি কি অবস্থা। এই যে এই যে ভালো করে সব উঠিয়ে নিয়েছি। আর ভিতরটা দেখো শুধু, ভীষণ গরম, ভীষণ গরম, ভীষণ গরম। ভাঙতেই পারছি না, এরকম গরম। একটুখানি টেস্ট করি। দারুণ হয়েছে এটাতে, সুন্দর। বাইরেটা পুরো ক্রাঞ্চি হয়েছে, ভিতরটা সুন্দর নরম হয়েছে। গরম। তো ঠিক আছে, এখন বাকিগুলো ভেজে নিই সব। এখন অনেকটাই আছে, সব বাজি।
ইচ্ছা তো করছে খালি খেতেই থাকি, এত ভালো লাগছে। তো কী বলবো, এতটাই টেস্ট হয়েছে, ভাজতে ভাজতে কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। ওই পাশে মাও নিয়ে গেছে খাওয়ার জন্য, মা নিয়ে গেছে মানে মেয়ে নিয়ে গেছে। আর প্লেট এই যে রেডি হয়ে গেছে, এই দেখুন। তো এই প্লেটই এখন সব খাবো। কি এদিকে আমার সব বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে। আর এখানে আর দুটো তিনটে বাকি আছে। আর এই পাশে এই যে বসিয়ে দিয়েছি চার জল, এখন চাও হবে সঙ্গে। আর এই যে তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি দুটো মিক্স করে খাওয়া হবে। এই যে একটা প্লেট খাওয়া চলছে, ছেলে মেয়ে খাচ্ছে। আর এদিকে এই যে একটা প্লেট রেডি করা হয়েছে। কি দেবো? তো এই যে এখন একদম পুরোপুরি সব কমপ্লিট হয়ে পড়লো নিচে একটা। এই যে সব পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিই। আর এখানে একটু চিমনিটাও বন্ধ করে দিলাম। এখন এই যে চাও প্রায় প্রায় হয়ে গেছে, লাল চা নামাচ্ছি। এরপর আর একটু চা পাতা দিয়ে দুধ চাটা বানিয়ে নিই। এখন এই যে দুধ চাটা বানিয়ে নিয়ে তারপর নিয়ে যাচ্ছি। তো স্ন্যাক্স বানানোর পর এখন আমি রাতের রান্না বান্না শুরু করব। তো চলো আগে স্ন্যাক্সগুলো সব খাই, তারপর আমি রাতের রান্না বান্না শুরু করব। কানমাগুর মাছ পাতায় দেব, তারপর আবার লুবিয়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো ঠিক আছে চলো। তো এখন এই যে কচুরলতি বেছে নিয়েছি, কচুরলতি দিয়ে কানমাগুর মাছ দিয়ে যে পাতায় দিয়েছি, এইমাত্র দিয়েছি। আর সঙ্গে এই যে একটু চার জল বসিয়েছি। আর এই পাশে ভাত হচ্ছে। আসলে কী হয়েছে, আজকে মানে ঘরে একটু লোকজন আসছে, তো সেই এসে গল্প করতে করতে রান্নাবান্না করতে সব কিছু দেরি হয়ে গেছে। ভেবেছিলাম আপনাদের সঙ্গে দেখাবো, ভিডিও সব কিছু শেয়ার করব যে কী কী রান্না করছি কি না, কিন্তু পেরে উঠছি না। জানি না কতদূর পারবো কি না আপনাদের দেখাতে, তবুও চেষ্টা করব। এখন যেমন এই যে দেখাচ্ছি, যে কানমাগুর মাছ পাতায় দিয়েছি। এই যে একটু জুম করে আপনাদের কাছ থেকে দেখে। তো এই যে কানমাগুর মাছ পাতায় দেখুন কচুরলতি দিয়ে। আর এই পাশে এই যে গাছের ফ্রেশ লুবিয়া এই যে কেটে রেখেছি। আর এই যে হচ্ছে কুমড়ো কেটে রেখেছি, এটা বেগুনের মতো চাকচাক করে ভাজা করব আর লুবিয়া দিয়ে। আর এই হচ্ছে মাছ হলুদ লবণ মেখে রেখেছি, লুবিয়া দিয়ে রান্না করব। আর সঙ্গে এই যে মাছের ডিম আছে, এটাও পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো ঠিক আছে বন্ধুরা, রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়েই গেছে। আসলে আজকে সব ভিডিও পুরো উলটপালাট হয়ে যাচ্ছে, কোথা থেকে মাথা মুন্ডু ভিডিওর কিছুই ঠিকমতো আমি একা করতে পারছি না। মাঝে মধ্যে মেয়েকে বলছি, ওরও একটু পড়াশুনোর চাপ আছে। তারপর আবার ওই মাঝখানে আবার মানে বললাম না, কেউ কেউ আসছে, তো সবার সাথে গল্প করতে করতে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা উলটপালট ভিডিওটা আজকে আপনারা এইভাবেই দেখুন। তো ঠিক আছে, ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরোটা আমার সঙ্গে দেখার জন্য। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।